আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মি কুকিং হাউস। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের রেসিপিটি হলো খুদের ভাত ও ভর্তা। এর জন্য আমরা 3 কাপ পরিমাণ খুদের চাল নিয়ে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিলাম। এখন এতে কুচানো পেঁয়াজ, কুচানো রসুন, ঝাল অনুযায়ী কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ ও তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তিন কাপ চালের জন্য এখন আমরা 6 কাপ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা অন করে দিলাম। ভাত হওয়ার ফাঁকে এখন আমরা ভর্তা বানিয়ে নেব। এই জন্য নিয়েছি তেলে নেওয়া কাঁচকি শুটকি, তেলে নেওয়া শুকনো মরিচ, লবণ এবং কুচানো পেঁয়াজ। এখন হাত দিয়ে প্রথমে শুকনো মরিচ, লবণ ও পেঁয়াজ ভালো করে ডলে নেব। এই ভর্তাটি আমরা হাতে ডলেই বানাবো। ভর্তাটি পাটায় না বেটে এভাবে হাত দিয়ে ডলে নিলে বেশি মজা হয়। তবে পাটায় বাটার এক স্বাদ আর হাত দিয়ে ডলে নিলে আরেক স্বাদ। হয়ে গেল আমাদের কাচকি মাছের শুটকি ভর্তা। এর মাঝে ভাতের মধ্যেও নজর দিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। এখন আমরা আরেকটি ভর্তা রেডি করে নেব। এখানে কাঁচামরিচকে আমরা হালকা তেলে ভেজে নিয়েছি, চাপা শুটকি ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি, রসুনের তেলে ভেজে নিয়েছি এবং নিয়েছি কাঁচা পেঁয়াজ। এখন কাঁচা পেঁয়াজ ব্যতীত সবগুলোকে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে পাটা বেটে নেব। কাঁচা পেঁয়াজকে আমরা একবারে না বেটে কিছুটা থেতলে নেব, যাতে আস্ত থেকে যায়। দুঃখিত, এই ভিডিওটি আমরা করতে পারিনি। এখন আমরা আবারও খুদের ভাতকে একটু নেড়ে চেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের খুদের ভাতটা হয়ে গিয়েছে। এখন আমরা আরও একটি ভর্তা তৈরি করে নেব। এখানে নিয়েছি তেলে নেওয়া কালো জিরা, তেলে নেওয়া রসুন, কাঁচা পেঁয়াজ ও তেলে নেওয়া শুকনো মরিচ। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবগুলো পাটা বেটে নেব। এখানে কালো জিরাকে হালকা বা বেশি তেলে নিলে কিন্তু কালো জিরা তিতা হয়ে যাবে। এর জন্য কালো জিরাকে ভালো করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সব ভর্তা: কালো জিরা ভর্তা, চাপা শুটকি ভর্তা ও কাচকি শুটকি ভর্তা, ডিম ভাজা ও খুদের ভাত। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। সর্বশেষ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।